রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণ ব্যথা ভেবে ভুল করবেন না। আপনাদেরকে শুরুতে একটা প্রশ্ন করি, আপনি কি সকালে ঘুম থেকে উঠে এরকম দেখেন যে হাত শক্ত হয়ে গেছে, আঙ্গুল মুঠা করতে সময় লাগছে, দুই হাতের আঙ্গুল একসাথে ফুলে গেছে? অনেকে এরকম বলেন যে ঠান্ডা লেগেছে, ক্যালসিয়াম কম কিংবা বয়স হয়েছে। কিন্তু এটা যদি সাধারণ ব্যথা না হয়ে থাকে তাহলে এই রোগের নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রোগটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এরকম বলা যায় যে আমাদের শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ করার একটা নিজস্ব ক্ষমতা আছে, সেটাকে আমরা বলে থাকি ইমিউন সিস্টেম। এটা বাইরের জীবাণুর সাথে লড়াই করে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস জাতীয় সমস্যা হলে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা ভুল করে নিজের জয়েন্টকেই আক্রমণ শুরু করে। ফলে জয়েন্টের ভেতরে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। ধীরে ধীরে জয়েন্ট ফোলা, ব্যথা এবং শক্ত ভাবটা তৈরি হয়। কি কি লক্ষণ দেখা যেতে পারে? প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে যে সকালে শক্ত ভাব, যেটাকে আমরা বলে থাকি মর্নিং স্টিফনেস। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। সাধারণত 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হাত এরকম শক্ত থাকতে পারে। দুই পাশের একই জয়েন্টে ব্যথা, যেমন দুই হাতের আঙ্গুল, দুই কবজি, ফোলা এবং উষ্ণতা। জয়েন্টে হাত দিলে দেখা যায় যে একটু উষ্ণ বা গরম লাগতে পারে। আরেকটা উপসর্গ হতে পারে যে ক্লান্তি, শুধু জয়েন্ট নয় পুরো শরীরই কেমন ক্লান্ত লাগতে পারে, দুর্বল লাগতে পারে। এটা কি বয়সের রোগ? না। রিউমাটয়েড আর্থ্রাইটিস যে কোনো বয়সে হতে পারে, তবে 30 থেকে 50 বছর বয়সে এটা বেশি হয় এবং নারীদের মধ্যে সাধারণত বেশি হয়। সাধারণ হাঁটু ব্যথা থেকে আলাদা করবেন কিভাবে? অস্টিওআর্থ্রাইটিস বা যেটা সাধারণত বয়সজনিত ক্ষয়, তখন যে ব্যথাটা হয় সেখানে কাজ করলে ব্যথা বাড়ে এবং বিশ্রাম নিলে ব্যথা কমে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে ব্যথাটা বিশ্রামের পরেই বেশি থাকে, অর্থাৎ সারা রাত ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে বেশি ব্যথা থাকে, জয়েন্ট এরকম শক্ত হয়ে যায়, ফোলা থাকে এবং দুই পাশ একসাথে আক্রান্ত হয় এবং এটা দীর্ঘস্থায়ী ব্যথা হয়। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য কি পরীক্ষা করা দরকার? ডাক্তাররা সাধারণত কিছু রক্ত পরীক্ষা দিয়ে থাকেন, যেমন ইএসআর, সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন, রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি ইত্যাদি নানান ধরনের রক্তের পরীক্ষা আছে। এছাড়া প্রয়োজনে এক্সরেও করা যেতে পারে। সব রিপোর্ট পজিটিভ না হলেও কিন্তু আপনার এই রোগটা থাকতে পারে। তাই শুধু রিপোর্ট নয়, লক্ষণগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন সঙ্গত কারণে প্রশ্ন আসে যে এটার কি চিকিৎসা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরোপুরি সারানো না গেলেও এটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। চিকিৎসার মূল লক্ষ্যটা হচ্ছে যে প্রদাহ কমানো বা ইনফ্লামেশনটা কমানো এবং জয়েন্টের ক্ষতিটাকে থামানো এবং একটা সাধারণ জীবন যাপনের মধ্যে বা স্বাভাবিক জীবনে রোগীকে যতটা রাখা যায় সেই চেষ্টা করা। শুধু ব্যথার ওষুধ খেলেই হবে না, রোগ থামানোর ওষুধেরও কিন্তু প্রয়োজন হতে পারে। কিভাবে আপনি নিজের যত্ন নেবেন? হালকা ব্যায়াম, জয়েন্টকে সচল রাখা, ওজন নিয়ন্ত্রণ, ধূমপানের অভ্যাস থাকলে সেটা বন্ধ, মানসিক চাপ কমানো, সব কিছুর দিকে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে সম্পূর্ণ বিশ্রাম নয়, চলাফেরা বন্ধ করলে কিন্তু শক্ত ভাবটা আরও বাড়বে। অবহেলা করলে কি হতে পারে? চিকিৎসা না নিলে জয়েন্ট কিন্তু বিকৃত হয়ে যেতে পারে, অর্থাৎ জয়েন্টে বিভিন্ন ধরনের ডিফর্মিটি হয়ে যেতে পারে, আপনার আঙ্গুলগুলো বাঁকা থেকে যেতে পারে, আপনার স্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু আক্রান্ত হতে পারে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। সবশেষে বলবো যে সকালের শক্ত ভাবকে কখনোই ছোট করে দেখবেন না। দুই পাশের জয়েন্টে যদি ফোলা থাকে তাহলে কখনোই দেরি করবেন না, গেটে বাত বলে সহ্য করবেন না। সময় মতো চিকিৎসা নিলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না, আপনার দৈনন্দিন জীবনের
ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।